নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার। আজ শুক্রবার সকাল থেকে ব্লগটা আপনাদের সাথে স্টার্ট করলাম। তো এখন বাজে প্রায় 6:45 মতন। তো আমি একটু ফুলগুলোতে জল দিচ্ছিলাম আর বাবানকে স্কুলের জন্য একদম রেডি করে দিয়েছি। তো দেখলাম হাতে একটু সময় আছে, কেননা আজকে গাড়ির দাদা তো চলে গেছে, সে আজকে তাড়াতাড়ি উঠতে পারেনি বলে। তো গাড়িতে গেলে পরে ও একটু তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোয়, আর ওর বাবা আজকে ওকে স্কুলে ড্রপ করে দেবে, সেই জন্য ও একটু বসে আছে, একটু দেরি আছে বলে। ততক্ষণ আমি ভাবলাম কি যে ঘরের কাজগুলো একটু এগিয়ে রাখি, কেননা আজকে আবার আমাকে বাবুর স্কুলে যেতে হবে। তো সেই জন্য এই যে ঘরটা মুছে নিচ্ছি ঝটপট, আর তারপরে বাবানকে স্কুলের জন্য ও রওনা হয়ে যাবে, তো ওকেও একটু দাঁড়িয়ে দেব। তো এই দিনটা এলেই একটা অদ্ভুত টেনশন কিন্তু মনের মধ্যে কাজ করতে থাকে। মনে হয় স্কুলে গিয়ে ম্যাডামরা কি বলবেন, সে কীরকম পড়াশোনা করছে, তার কতটা ইমপ্রুভ হয়েছে, এসব বিষয়েই তো প্যারেন্টস টিচার মিটিংয়ে ডিসকাস করা হয়। তো দেখি কে তার কীরকম ইমপ্রুভ হচ্ছে। আর এই যে হাতের কাজগুলো একটু এগিয়ে রাখছি। দেখলাম যে তার বাবা তাকে স্কুলে দিতে গেছে, তো আমাদের যেতে একটু দেরি আছে, তো আমি ঝটপট স্নান সেরে পুজোটা করে নিয়েছি। তো তার বাবা এলে ব্রেকফাস্টটা করব, তারপরে বেরোবো। আর এই যে আমি বেশ কিছু জামা কাপড় নিয়ে এখন বসে গেছি, তা আপনারা দেখতেই পেলেন। তো এই জামা কাপড়গুলোর থেকে কিছু জামা কাপড় আমি বাতিল করে দেব। মানে আমাদের এখানে একজনা দিদি আছেন, তো উনি বলেন যে ওনারও ছোট বাচ্চা আছে, তো উনি বলেন যে ছোট ছোট জামা কাপড় বা আমাদের কোনো নাইটি বা আপনাদের দাদাদের কোনো জামা, এ সমস্ত কিছু যদি থাকে তো যেন আমরা ফেলে না দিই, আমরা এক জায়গায় জড়ো করে রাখি, তো সে তার সময় মতন এসে নিয়ে যাবে। তো সেইগুলোই দেখলাম যে আজ বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে জামা কাপড়গুলো এক জায়গায় গুছিয়ে রাখবো, তো সে এলে তাকে দিয়ে দিতে পারবো। তো দেখলাম আলনাটাও খুব অগোছালো হয়ে গেছে, তো আলনাটাও এই সময় গুছিয়ে ফেলি, কেননা এখন একটু ফ্রি হয়েছি। আর ফ্রি হয়েছি বলতে কি বলুন তো, একটু পরে তো বাবানের এখন তাড়াতাড়ি ছুটি, সে বাড়ি চলে আসবে। আর আজকে স্কুল হওয়ার পর থেকে না ওর গ্রীষ্ম ছুটিও মানে শুরু হয়ে যাবে। তো এখন প্রায় 1 মাস ছুটি, আর বাবান বাড়িতে থাকলে এই টুকটাক কাজগুলো কিন্তু আমি করতে একদম সময় পাই না। কেননা স্কুল বন্ধ থাকলেও ওর কিন্তু যে পড়ার ম্যাডাম আছেন বা ড্রয়িংয়ের ম্যাডাম আছেন, সেই ক্লাসগুলো তো তার চলতেই থাকে। আর তার সঙ্গে তাকে বাড়িতেও কিছুটা নিয়ে বসতে হয়, কেননা স্কুল যেহেতু ছুটি, তার বন্ধুদের সাথেও তার দেখা হচ্ছে না। তো সে বাড়িতে একটু দুষ্টুমি তো করবে, সে তো বুঝতেই পারছেন। যদিও আমার ছেলেটা কিন্তু এমনিতে শান্ত, সে আমাকে বাড়িতে কিন্তু হেল্পই করে, বলবো না যে সে দুষ্টুমি করে, কিন্তু সে হেল্পই করে। তো এই যে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমার জামা কাপড় গোছানো কিন্তু প্রায় হয়েই এসেছে। তো জামা কাপড় গোছাতে গোছাতে আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার আলনাটা গোছানো হয়ে গেছে, আর দেখাই দাঁড়ান আপনাদেরকে যে কেমন গোছালাম। এই যে এদিকে বাবুর প্যান্টগুলো রেখেছি, আর এদিকে জামাগুলো, আর এদিকে আমার নাইটি আছে, আর ওদিকে আপনাদের দাদার জামা প্যান্ট, ওগুলো সব এক জায়গায় ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই নিচের দিকটা একদম দেখছেন খালি হয়ে গেছে, তো এইখানটা যাতে আর ভর্তি না হয় সেই চেষ্টাই করব। আর এদিকে দেখায়, এই যে ব্যাগটা দেখছেন, এই যে জামা প্যান্টগুলো, এইগুলো আমি আয়রন করতে দেবো, সেই জন্য এই ব্যাগটাতে ভরে রাখলাম। আর বাবানের জুতোগুলো কাঁচা হয়ে গেছে, তো সেগুলো একটা ভালো ক্যারি ব্যাগে করে ভরে রেখে দেবো, যাতে ধুলো না হয়ে যায়। আমাদের এদিকে প্রচুর ধুলো, তো সেই জন্যে। আর এইদিকে এই যে জামা প্যান্টগুলো দেখছেন, এই যে আপনাদের দাদার গেঞ্জি, আমার নাইটি, বাবুর কিছু বেশ প্যান্ট আছে, আর জামাও আছে। তো এইগুলো সব ওই দিদিটাকে দেব। আর এখন দেব না, কিছুদিন পর দেবো, আরও দুটো একটা ঝুমুক তারপরে দেব। তো এগুলো এই ব্যাগটাতে করে ভরে আমি রেখে দেব। আর এদিকে দেখাই, এদিকে হচ্ছে আমার কিছু চুড়িদার আছে।
তো এই চুড়িদারগুলোর মধ্যে যেগুলো টাইট হয়ে গেছে, যেগুলো এখন আমার হচ্ছে না, তো সেইগুলো আমি ওই দিদিটাকে দিয়ে দেবো। তো সেগুলো এখান থেকে কিছু বাতিল করে দিই, আর যেগুলো আমার লাগবে সেগুলো এক জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এগুলো হচ্ছে আমার রান্নাঘরের কাপড়, যেগুলো আমি রান্না করি, প্রত্যেক দিন আমার রান্নার সময় কাজে লাগে। তো সেইগুলো আমি 2-1 দিন ছাড়া ছাড়া ভালোভাবে গরম জলে কেচে দিই, যাতে এগুলো পরিষ্কার থাকে। তো এগুলো কেচে রেখেছিলাম, তো এগুলো ভাঁজ করে নিয়েছি। তো চলুন আমি এবারে এই বাকি জায়গাটা গুছিয়ে ফেলি, আর আপনাদের সঙ্গে আবার পরে আসছি। তো আপনাদের দাদা বাড়িতে চলে আসার পর আমরা ব্রেকফাস্টটা একসাথে করে নিয়েছিলাম, আর এই যে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো স্কুল থেকে ঘুরে এসে আপনাদেরকে জানাবো যে ম্যাডামরা কি বললো, বা বাবানের কতদিন ছুটি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি স্কুল থেকে চলে এসেছি, আমি শুধু না, বাবানও চলে এসেছে। আর এই যে আমরা এবারে একটু ডাব খাবো, সেজন্য ডাব নিয়ে আসা হয়েছে। আর এই আমলস্যিটা আনা হয়েছে, এটা তো আমাদের এর আগে আমি ট্রাই করিনি, আজকে খেয়ে দেখি, তারপর আপনাদেরকে জানাবো না যে কেমন লাগলো খেতে। বাবু, তোমাকে আমি কি বললাম যে ড্রেসটা চেঞ্জ করে নাও, স্কুল থেকে এসে ওই ড্রেসগুলো পরে থাকতে নেই। ওটা ট্রাইপড। তুমি চলো স্কুলের ড্রেসটা চেঞ্জ করো। তো স্কুল থেকে বাড়ি ফিরে এসে রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি, ওগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর স্কুলের ম্যাডামরা বললেন যে বাবানের আগের থেকে অনেক ভালোইভাবে ইমপ্রুভটা হচ্ছে পড়াশোনাতে, তো সেটা শুনেও একটু নিশ্চিন্ত হলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট্ট একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।